হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আমার একটা ক্লাসে। তো ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2025 আমাদের ক্লাস চলছে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ রায় মার্টিন ফার্স্ট সামেটিভ 2025 স্কুল 10 পেজ নাম্বার 173 174। এই দুই পেজের যে অঙ্কগুলো আছে সম্পূর্ণ অঙ্কগুলো করে দেখাবো 10 নম্বর স্কুল থেকে। তোমাদের যে স্কুলটা আছে স্কুলের নামটা আমরা দেখতে পাচ্ছি যে এগরা ঝাটুলাল, বাবা স্কুলের নাম দেখো, এগরা ঝাটুলাল হাই স্কুল। যাই হোক, স্কুলে একটা নাম দিয়েছে, 10 নম্বর স্কুলটা আছে। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো বুঝো এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। তো তাড়াতাড়ি অঙ্ক শুরু করে নেবো। তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো আমরা নিয়েছি, একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো চলো আমরা এমসিকিউ অঙ্কগুলো করি। তো একের 1 নম্বর প্রশ্নটা আমাদের দেখো আছে √7 সংখ্যাটি দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি কি হবে। √7 দেখো এটা একটা অমূলদ সংখ্যা, যে √7 তার সংখ্যাটা কি আমাদের অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার যদি দশমিক বিস্তার তোমরা দেখো তাহলে সেটা তোমরা পাবা সি নম্বর অপশানটা, অনাবৃত্ত এবং অসীম দশমিক সংখ্যা পাবা। তার অ্যান্সার তোমাদের হবে সি নম্বর অপশান, যেটা আছে অনাবৃত্ত। আবৃত্ত হবে না, অনাবৃত্ত বলতে আবৃত্ত করা যাবে না, মানে রিপিট সংখ্যা আসবে না, এবং অসীম মানে চলতে থাকবে সংখ্যাগুলো। অনাবৃত্ত এবং অসীম দশমিক সংখ্যা হবে, এটা সি নম্বর অপশানটা। ঠিক আছে, √7 এভাবে আমাদের হবে দশমিক বিস্তারটা। দেখো দুইয়ের প্রশ্নটা আমাদের আছে 10-এর পাওয়ারে 2y = 16, আর আমাদের মান বের করতে বলেছে 10-এর পাওয়ারে -y, তাই না? এর মানটা বের করতে হবে। এরকম অঙ্ক এর আগে হয়েছে ক্লাসে আমাদের। তো দেখো আমি করে দেখাচ্ছি। আমাদের এমন কিছু পাওয়ারে করতে হবে, উভয় পক্ষে আমরা পাওয়ার দিব যেন আমাদের 10-এর পাওয়ারে -y হয়ে যায়। তা দেখো তো লক্ষ্য করো, আমাদের তো 10-এর পাওয়ারে 2y আছে, তাহলে আমরা কি পাওয়ারে নিব যেন এখানে আমাদের 2টা কেটে যাবে এবং মাইনাস চলে আসবে। তাহলে আমরা -1/2 নিলে পরে আমাদের কিন্তু আসবে এই জায়গাটা। দেখো 2 কেটে যাবে আর -y হয়ে যাবে। তাহলে এদিকে -12 যদি পাওয়ার নেওয়া হয় তাহলে এদিকেও আমাকে -12 পাওয়ার নিতে হবে, একই পাওয়ার রাখতে হবে। তাহলে দেখো এই 2 কেটে দেবা, তাহলে এখানে 10-এর পাওয়ারে দেখো এটা -y চলে আসবে। আর এখানে আমরা 16কে আমরা 4-এর স্কোয়ার করতে পারবো, -12 পাওয়ার 2 কেটে গেল। তাহলে এদিকে তো 10-এর পাওয়ারে -y হয়ে গেছে, তাহলে এখানে সরলটা করো। তাহলে আমাদের এখানে 4-এর পাওয়ারে -1, একে মাইনাস পাওয়ার থাকলে 1/4 করা যায়। দেখো এটা অ্যান্সার। এটা কত নম্বর অপশানে মিলেছে? সি নাম্বারে। 3-এর প্রশ্নটা বলেছে প্রদত্ত কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। এই যে অপশানগুলো আছে এখান থেকে আমাদের দেখতে হবে যে কে রৈখিক বহুপদী সংখ্যামালা হবে। দেখো এ নাম্বারটা দেখো আমাদের 1/x আছে, হরে x আছে, মানে কি এটা তো আমাদের বহুপদী সংখ্যামালাই হবে না। এবার এখানে দেখো এটা আমাদের বহুপদী সংখ্যামালা আছে কিন্তু রৈখিক বলতে পারবো না, কারণ এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর ডি নাম্বার দেখো এটা আমাদের দেখো √x আছে, √x থাকলেও আমরা এটাকে বহুপদী সংখ্যামালা বলবো না, কারণ পাওয়ারটা 1/2। এবার সি নাম্বার আমাদের থেকে গেল, সি নাম্বারটা কিন্তু x+5, এটাকে আমরা বহুপদী সংখ্যামালা বলবো এবং রৈখিক বলবো। রৈখিক কেন? কারণ দেখো একঘাত আছে, একঘাত থাকবে, তাই না? এবং বহুপদী সংখ্যামালা হবে। একঘাত বহুপদী সংখ্যামালাকে রৈখিক সংখ্যামালা বলা হয়। তাহলে অ্যান্সারটা সি নাম্বার। 4-এর প্রশ্নটা দেখো, এখানে বলছে ABC রম্বসের কোণ ACB 40 ডিগ্রি হলে কোণ ADBর মান কত। আমাদের রম্বস আছে, রম্বস ABCD রম্বস। আচ্ছা, রম্বসের 4টি বাহু সমান হয়, কর্ণগুলো অসমান হয়, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। আর এখানে দেখো, আচ্ছা তাহলে এখানে আমাদের যে বলেছে ACB কোণটা 40 ডিগ্রি, ACB, চলো AC যোগ করতে হবে। ACB বলতে এই কোণটা আমাদের বলেছে 40 ডিগ্রি। আর ADB আমাদের BD যোগ করতে হবে। তাহলে এই কোণটা আমাদের বের করতে বলেছে ADB, এই কোণটা কত হবে। আচ্ছা তা দেখো তো আমাদের এখানে আমরা কি বলতে পারবো, এই কোণটা আমাদের কত হবে 90 ডিগ্রি, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 90 ডিগ্রি হলে পরে এই কোণটা কত হবে। দেখো একটা ত্রিভুজের এটা যদি O বিন্দু হয় তাহলে এই যে দেখো COB ত্রিভুজটার দুটো কোণ জানা আছে। 3 নম্বর কোণটা কত হবে, এই একাই 90 ডিগ্রি, এ 40 ডিগ্রি, এ তাহলে নিশ্চয়ই 50 ডিগ্রি আছে। একবার ভাবো 50 আর 40 90, আর 90 180। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় এই কোণটা কিন্তু 50 ডিগ্রি হবে। কেন? কারণ দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল, এরা দুজন সমান্তরাল এবং ভেদক, তাই না? সমান্তরাল সরলরেখা আর ভেদক, আর এরা একান্তর কোণ সমান হবে। তাহলে দেখো ADB কোণটা 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার দেখো কোনটা মিলেছে।
আমাদের অপশন মিলেছে এ নাম্বারটা, তাহলে এ নাম্বার। 5 প্রশ্নটা দেখো, আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই আর প্লাস সি ইজিক্যাল 0, এভাবে একটা আমাদের সমীকরণ আছে। এখানে এ 0 আর বি 0 হবে না, সি 0 হবে না, এটা 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় তা দেখো তো এই পার্টটা আমাদের থাকছে না, তাহলে আমাদের কে থাকবে? তাহলে এটা তো আমাদের দেখো আমাদের থেকে যাবে বিওয়াই, এটা তো 0 হয়ে গেল, বিওয়াই প্লাস সি ইজিক্যাল 0। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা যদি বের করো মাইনাস সি বাই বি পাবা, মানে ওয়াই ইজিক্যাল সামথিং, মানে ওয়াই ইজিক্যাল টু কে চলে আসছে, তাই তো? ওয়াই ইজিক্যাল টু কোনো একটা মান পাওয়া যাচ্ছে। তাহলে এরকম সমীকরণ আমাদের জানতে হবে ওয়াই সমান সমান কোনো যদি মান পেয়ে যাও, তাহলে এই যে সমীকরণের লেখচিত্রটা পাবা সেটা পাবা এক্স অক্ষের সমান্তরাল পাবা, ঠিক আছে? এটা সবসময় কী হবে? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল দেখো আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা হবে এ নাম্বার। 6 প্রশ্ন দেখো, দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ তৈরি বলেছি কি হতে পারে? অসংখ্য সমাধান থাকবে, কোনো সমাধান থাকবে না, সেটা জানার জন্য দেখো আমরা কি করব, এক্সের সহগ বাই এক্সের সহগ করছি সমান সমান ওয়াইয়ের সহগ বাই ওয়াইয়ের সহগ সমান সমান ধ্রুবক সংখ্যা বাই ধ্রুবক সংখ্যা, এভাবে করে নেবা। এবার দেখো তো এখানে কি আসছে, আমরা সমান সমান দিয়ে দিয়েছি, সমান সমান কি আছে? কাটাকাটি করো এখানে, এখানে 3 একে 3, 3 দিয়ে 6, 6 একে 6, 6 দিয়ে 12, 1/2, 1/2, এখানে 15 একে 15, 15 দিয়ে 30, এখানে 1/2, 1/2, 1/2, দেখো সমান চলে আসছে। এভাবে যদি তোমরা সমান পেয়ে যাও তখন আমরা বলবো এই দুটো সমীকরণের অসংখ্য সমাধান থাকবে, তাই না? এক্সের সহগ অনুপাত, ওয়াইয়ের সহগ অনুপাত এবং ধ্রুবক সংখ্যাগুলোর কি অনুপাত, এগুলো যদি সমান হয়ে যায় তাহলে তখন আমরা বলবো এই দুটো সমীকরণের অসংখ্য সমাধান আছে। তাহলে অসংখ্য সমাধান দেখো বি নম্বরের অপশানটা, তা তোমরা বি নাম্বার দিয়ে দেবা। আচ্ছা, এবার 2 প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্নগুলো আছে, প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। 2-1 প্রশ্ন দেখো 3/7 ও 1/11, এই দুটি যে অমূলদ সংখ্যা দেখো এর মধ্যে, মানে দুটি তো মূলদ সংখ্যা আছে, এই দুটি মূলদ সংখ্যার মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা অমূলদ সংখ্যা বের করব, তার জন্য আমাদের কী করতে হবে? আগে ভাগ করে নিতে হবে। তো দেখো প্রথমটাকে যদি ভাগ করো তাহলে এখানে 3কে ভাগ করতে হবে 7 দিয়ে, তাহলে 3 চলে আসবে এখানে, ছোট হয়ে গেছে 10 নিয়ে 0 নিয়ে নাও, 30 আমরা করব 7 4 28, 2 নামবে, 10 জন্য 0, এখানে করবো আমরা 7 2 14, আর এখানে আমরা নামাবো 6, 10 জন্য 0, 60, 7 8 56, যতক্ষণ না রিপিট আসে আমাদের চলতে থাকবে। আচ্ছা চলো, এখানে কত আসবে? এটা 4 আসবে, 10 জন্য 0, 40, 7 5 35, 5, 10 জন্য 0, এবার আমরা করব 7 7 49, 1, 10 জন্য 0, এবার আমরা চলে যাব 7 1 7, 3, 10 জন্য 0, এবার দেখো 30 চলে এসেছে, তাই তো? তো এখানে দেখো 30কে আমরা কভার করবো, এই যে 7 4 28, দেখো 4 আছে, 4 ফিরে এসেছে, তাহলে এখানে 7 4 28 এই যে করে দিলাম, আর করা দরকার নাই, এখানে ডট ডট দিয়ে দাও, কারণ এখানে দেখো 4-এর পর আবার 2 আসবে, 8 আসবে, 5 আসবে, 7 আসবে, 1 আসবে, এভাবে রিপিট আসবে, তাই না সংখ্যাগুলো? তাহলে বুঝে নিয়েছি যে আমাদের এভাবে রিপিট আসবে, আমরা থেমে গেলাম। এবার আমাদের এই যে 1/11 আছে, এখানে ভাগ করে নাও, এই যে 1/11কে যদি ভাগ করো 1কে, তার দশমিক নিয়ে 0, তবু দেখো ছোট হয়ে গেছে, তার জন্য আর একটা 0 নেওয়ার জন্য এখানে একটা 0 নিয়ে তারপর এখানে 0 নেবা। এবার 11 9 99, নামবে 1, 10 জন্য 0, আবার ছোট হয়ে গেল, আবার এখানে একটা 0 নিয়ে তারপর এখানে একটা 0 নিবা, আবার 11 9 99, আবার 1, তাহলে আমরা বুঝে নিয়েছি তো 0 9 0 9, ঠিক আছে? এভাবে করে আমাদের আসবে 0 9, এভাবে রিপিট আসবে সংখ্যাগুলো, ওকে? আচ্ছা, তাহলে আমাদের দেখো এই দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা দেখাতে হবে। তাহলে আমরা দেখো আমরা অ্যান্সারটা দিব, তাহলে আমরা বলবো এই যে অতএব 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন ভিন্ন বলতে আলাদা ভিন্ন অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। দেখো আমরা কি পাবো, দেখো এখানে লক্ষ্য করো বড় ছোট, দেখো এটা আমাদের ছোট, এটা বড়, এটা 0.4 আছে, এটা 0.0 আছে, তাই ছোট সংখ্যা। তাহলে অমূলদ দেখো আমাদের এদের মধ্যে নিতে হবে, এর চাই বড়, এর চাই ছোট নিয়ে নাও। তাহলে আমরা যদি এর চেয়ে বড় নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমরা দেখো তো এখানে আমরা নিতে পারবো 0. একটা 0 নিয়ে নিলাম, দশমিকের আগে 0 নিলে ভালো হয়, 0. আমরা 1 নিয়ে নিলাম, 1 2, এটা নিজের মতো নেওয়া যাবে, 1 2 1 2 2,
1 2 2 2 মানে একটা করে 2 বাড়তে থাকছে দেখো। তাহলে এভাবে যে বাড়তে থাকে এই সংখ্যাগুলো কিন্তু রিপিট আসবে না, মানে মূলদ সংখ্যা কখনোই পাবো না। যখন রিপিট চলে আসবে দেখো এই যে রিপিট এসেছে বলে এটা আমরা মূলদ বলবো। আর রিপিট যখন আসবে না, চলতে থাকবে কোনো রিপিট পাওয়া যাচ্ছে না, মানে সংখ্যাটা আবার ফিরে আসছে না, তখন কি হবে? তারা অমূলদ সংখ্যা হবে। দেখো এটা একটা অমূলদ সংখ্যা পেয়ে যাবে। আর একটা নিয়ে নাও, দেখো এবার এর চেয়ে একটু বড় নিয়ে নাও, 0 এবার 2 নিয়ে নাও। তো 2 3 নিলাম, এগুলো নিজের মতো করে নিতে পারবে ইচ্ছা বসে, যেন এর চেয়ে বড় এর চেয়ে ছোটো হয়, এদের মধ্যে যেন থাকে, এদের মধ্যে থাকা মানে এদের মধ্যে থাকা। আচ্ছা, তাহলে এখানে আমরা নিলাম এই যে 2 3 নিলাম, তারপরে 2 3 একটা 3 বাড়িয়ে দাও, আবার 2 3 3 3 একটা 3 বাড়িয়ে দাও, এভাবে করে তোমরা নিতে পারবা। তাহলে এই দুটোই সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা যারা এদের মধ্যে আছে। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 2 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে আছে 2x + 1 টু দি পাওয়ার 4 আছে সমান সমান a0 + a1x + a2 x² + a3x³ + a4 x টু দি পাওয়ার 4 হলে আমাদের মান বের করতে বলেছে a0 - 2a1 + 4a2 - 8a3 + 16a4 এর মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা মানটা সহজে পেয়ে যাব। তোমার কি করবে, যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে x এর জায়গায় -2 বসিয়ে দেবা, তখনই দেখবে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে এই যে x = কত বসাবো, x = -2 বসিয়ে পাই। এখানে বলবো যে উভয় পক্ষে, এটা উভয় পক্ষে x = -2 বসিয়ে পাই। ঠিক আছে, এখানে বসাবো x এর জায়গায় -2 আর এই জায়গায় আমরা x এর জায়গায় -2 বসিয়ে দেবো। দেখো তো আমরা এখানে যদি বসাই তাহলে 2 × -2 + 1, এখানে আমাদের পাওয়ার 4 আছে, a0 থেকে গেল প্লাস a1 x এর জায়গায় -2 বসাবো প্লাস a2 এখানে x এর জায়গায় -2 তার হোল স্কয়ার প্লাস a3 x এর জায়গায় -2 তার কিউব প্লাস a4 x এর জায়গায় -2 পাওয়ারে 4। এবার সরল করো, দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। এখানে যদি সরল করো বা এখানে কত আছে দেখো, এটা আমাদের আসবে -4, এটা -4 আর +1, এটা কিন্তু পেয়ে যাবো -3 পেয়ে যাবা। ওকে, সরল করে। আর এখানে a0 এটা তো মাইনাস হয়ে যাবে, দেখো এটা -2a1 হয়ে যাবে, তাই না? প্লাস মাইনাসে -2a1। এটা দেখো এখানে 2 এর বর্গ হয় কত, 4 হয়, তাহলে এখানে 4a2 পেয়ে যাবা। আর মাইনাসটা স্কোয়ারের জন্য প্লাস হয়ে গেছে। আর এখানে দেখো এই যে কিউব, এখানে যদি বলি তোমাদের এই যে প্লাস a3, এখানে আমাদের এটা মাইনাস, কিউবের জন্য মাইনাসটা থেকে যাবে, আর 2 এর কিউব 8 এভাবে পেয়ে যাবে এটা, আর প্লাস। আর এখানে a4, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, পাওয়ারটা 4 আছে, জোর সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়, ঠিক আছে? পাওয়ার জোর সংখ্যা মাইনাস প্লাস হয়ে যাবে। আর 2 এর পাওয়ারে 4 মানে এটা তোমার 16 পাওয়া ভেঙে, আর 2কে 4 বার গুণ করতে হবে, 2 এর পাওয়ারে 4 4 বার গুণ করে 16 পেয়ে যাবে। আচ্ছা, তা দেখো তাহলে এটা আমরা কত পেয়ে যাবো, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 3 এর পাওয়ারে 4 3টা 4 বার গুণ করে 81 পেয়ে যাবা। আর এখানে a0 - 2a1 + 4a2, এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস পেয়ে যাবা, 8a3 প্লাস এটা আগে 16 লিখে দেবো a4। এরই মানটা বের করতে বলেছিল, দেখো এর মানটা কত পেয়ে গেলাম, 81 পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 81। একবার যদি আমরা ভালোভাবে লিখে দিই, আগে এই মানগুলো লিখি, a0 লিখলাম, 2a1, 4a2, 8a3 আছে প্লাস 16a4, এর মান কত পেয়ে গেলাম, 81। এটাই আমাদের অ্যান্সার। 3 এর প্রশ্নটা দেখো, আমাদের আছে 2x² + px + 6 = 2x - a × x - 2। তো আমরা প্রথম কী করবো, এদের গুণ করে নেব রাশি গুণ করলে 2x² পেয়ে যাবা, এটা -4x পাবা। আর এটা দিয়ে দেখো, এটা যদি করো গুণ, এখানে পেয়ে যাবা -ax আর মাইনাসে প্লাস 2a। এখানে x আমরা কমন নিয়ে নেব, 2x² মাইনাস মানে এই টাইপের আমরা তৈরি করব ওই দেখে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা যে মাইনাস কমন নিয়ে নিই আর x কমন নিয়ে নেবো, তাহলে আমরা এখানে 4 + a আর এক্সটা এখানে রেখে দিলাম, এই দিকে দেখো এক্সটা এদিকে আছে, এদিকে এক্সটা রেখে দিলাম আর 2a। এবার দুটো সমীকরণ কম্পেয়ার করি আমরা, দেখো আমরা তুলনা করে দেবো। তাহলে আমরা এই যে এর মানটা এর সঙ্গে তুলনা করতে পারবো। তাহলে অতএব আমরা যে p = বলতে পারবো -4, মাইনাস × 4 + a, এটা করতে পারবো। আর এই যে 2a, দেখো 2a = আমরা 6 করে দেবো। তাহলে এখান থেকে কাটাকাটি করে দেখো এর মানটা পেয়ে যাচ্ছ, এর মানটা কত 3। এবারে এর মানটা এখানে বসিয়ে দাও, p এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো -4 - a বলতে হচ্ছে -3,
তাহলে পি এর মান দেখো -7, তাহলে এ এর মান 3, পি এর মান -7, অ্যান্সার কিন্তু হয়ে গেছে আমাদের। দেখো 4 প্রশ্নটা আমাদের আছে 6,-8, এই যে বিন্দুটি আছে এটা x অক্ষ আর y অক্ষ থেকে আমাদের দূরত্ব বের করতে বলেছে। এরকম প্রশ্ন আমাদের আগেও হয়েছে। তো দেখো তো বিন্দুটা যদি তোমরা ছক্কাগজে তৈরি করো তাহলে বিন্দুটা 6 আর এদিকে -8, বিন্দুটা এইরকম কোনো জায়গায় থাকবে, এই জায়গায় 6,-8। এবার বলেছে x অক্ষ থেকে দূরত্ব যদি দেখি আমরা, এই যে x অক্ষ থেকে দূরত্ব, দেখো x অক্ষ থেকে দূরত্ব যখন দেখবা তখন কত করে গুণেছিল এখান থেকে আসতে, এখানে 8 একক, তাই না? এই যে -8 আছে 8 একক, তাহলে এটা আমাদের দূরত্ব 8 একক আছে, এদিকে 8 একক, এটা আমাদের কত 8 একক। তাহলে x অক্ষ থেকে দূরত্ব কিন্তু পেয়ে যাবো আমরা 8 একক। অতএব বলবো যে x অক্ষ থেকে দূরত্ব সমান আমরা 8 একক পাবো। এবার y অক্ষ থেকে তো এই যে y অক্ষ, এটাকে y অক্ষ বলা হয়, এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে এই যে এখান থেকে দেখো এই যে দূরত্বটা, এই যে y অক্ষ থেকে দূরত্ব, মানে এই দূরত্ব হচ্ছে এই দূরত্ব, এখানে কিন্তু আমরা x গুলো গুনেছিলাম, x এর পার্ট 6 কিন্তু আছে, তাহলে কিন্তু আমাদের 6 একক আছে, এদিকে 6 একক। তাহলে আমরা বলে দেবো y অক্ষ থেকে দূরত্ব কত 6 একক। 5 প্রশ্নটা দেখো আমাদের বলেছে r এর কোন মানের জন্য এই যে দুটো সমীকরণ দেওয়া আছে rx + 2y = 5 এবং r + 1x + 3y = 2, এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না, r এর মান বের করতে বলেছে। দেখো সমাধান থাকবে না, এরকম প্রশ্ন আমরা এর আগের ক্লাসে করিয়েছি, তা দেখো আমি আবার করাচ্ছি। সমাধান থাকবে না, সমাধান থাকবে না যদি দেখো x এর সহগগুলির অনুপাত, x এর সহগ এখানে r আছে আর এখানে x এর সহগটা আছে r + 1, x এর সহগের অনুপাত সমান হবে y এর সহগের অনুপাতের সঙ্গে। y এর সহগ এই যে এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 2/3 হবে, y এর সহগের অনুপাত এটা সমান হবে। আর এই যে ধ্রুবক পদগুলো কিন্তু অসমান হবে, তাদের অনুপাত, ধ্রুবক পদের অনুপাত, মানে এখানে 5/2 দেখো এটা কিন্তু এদের সঙ্গে সমান হবে না, ঠিক আছে? এরা দুজন সমান হবে আর এটা অসমান হবে, এদের সঙ্গে এ অসমান হবে, তখনই আমরা বলবো এই দুটো সমীকরণের সমাধান থাকবে না। ওকে, এই শর্তে। তাহলে আমরা এই দুটোকে সমান করে আর এর মান বের করে নেব, আর এর মান বের করতে বলেছিল। তাহলে অতএব r/r + 1 = 2/3, এখান থেকে আমরা আর এর মান বের করে নেব 3r 2r + 2। তাহলে এটা দেখো তো, এটা বিয়োগ হয়ে এখানে r পেয়ে যাবা, এদিকে 2 থেকে গেল, তাহলে r এর মান আমাদের 2 হয়ে গেল। 6 প্রশ্নটা দেখো আমাদের বলছে ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ AOB অবস্থিত, আর কোণ COD এর পরিমাপ বের করতে বলেছে। চলো আমাদের বর্গক্ষেত্র আছে, এই যে আমাদের বর্গক্ষেত্র, নাম দিয়ে দেবো ABCD, নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে কর্ণগুলো আমরা যোগ করে দিই, এই যে কর্ণ, এই যে কর্ণ। তাহলে আমাদের দেখো AOB, এই যে দেখো এর নাম দিয়ে দিলাম এটা O, তাহলে AOB আমাদের সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। তাহলে AOB যদি সমবাহু ত্রিভুজ হয়ে যায় তা দেখো তো এই কোণগুলো কত করে হবে, 60 ডিগ্রি করে হবে। সমবাহু ত্রিভুজের কোণগুলি হয় 60 ডিগ্রি, তাহলে এখানে পেয়ে যাবে এটা আমরা 60 ডিগ্রি পেয়ে যাবো। ওকে, আচ্ছা এবার দেখো, এবার এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে দেখো আমরা কি পাবো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কর্ণগুলি বলেছি, তাহলে এটা কর্ণগুলি হবে না, তাই না? এভাবে আমরা এখান থেকে বিন্দু নিয়ে একটা ত্রিভুজ তৈরি করলাম, ত্রিভুজ তৈরি করে আমরা কি করলাম যে এদিকে আর এদিকে যোগ করলাম, এভাবে জিনিসটা আছে। তা কর্ণ নিয়ে আমরা তাড়াতাড়ি রেখে দিয়েছি জিনিসটা, অ্যাকচুয়ালি কিন্তু কর্ণ এগুলো বলবো না আমরা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেখো AOB আমাদের ত্রিভুজ, আমাদের মান বের করতে বলেছে COD, এই যে এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো আমরা কি করব। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে দেখো তো এই যে এটা দেখো এই কোণটা কত হবে, দেখো ABC কোণটা কিন্তু আমাদের কি 90 ডিগ্রি, এই যে কোণ ABC বর্গক্ষেত্র যেহেতু প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব OBC কোণটা। তাহলে OBC, এই যে OBC কত পাবো, এই যে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ, তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা 30 ডিগ্রি। তাহলে এটা কত পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন দেখো যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, তাহলে বাহুগুলো সমান, প্রত্যেকটা বাহু সমান। এটা যদি x হয় তাহলে এটা x হবে, এটা x হবে। এবার দেখো বর্গক্ষেত্রের বাহুগুলো সমান, তাহলে AB সমান হলে পরে কি BC সমান, এই যে AB এর সঙ্গে এটা x হলে এটা x হবে। আচ্ছা, এবার লক্ষ্য করে BCর সঙ্গে দেখো OB সমান হয়ে গেছে, তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়ে যাবে, এই দুটো কোণ সমান। ওকে, এদের মান আমরা ধরে নিলাম কি, এটা y, এটা y ধরে নিলাম, দুটো কোণ y।
তাহলে এই যে এদের তিনটা কোণের যোগফল কত, তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তা আমরা বলতে পারবো ওয়াই প্লাস ওয়াই আর এদিকে 30 ডিগ্রি, এদের যোগফল কত 180 ডিগ্রি এই ত্রিভুজের ক্ষেত্রে, তাই না? এই দুটো বাহু কিন্তু সমান হয়ে গেছে। আর এখানে আমাদের 2y পেয়ে যাবো। এবার এটা বিয়োগ করো, এটা হবে 150 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 150 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করা 75 ডিগ্রি। দেখো আমরা এই কোণগুলো পেয়ে গেলাম। তাহলে এই কোণটা আমরা 75 ডিগ্রি পেয়ে গেলাম আর এই কোণটা আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি। আচ্ছা দেখো তো একইভাবে যেভাবে এইদিকে দেখালাম এটা 75 ডিগ্রি, এইদিকেও তো আমরা দেখাতে পারবো, এটা 30 ডিগ্রি হয়ে যাবে, তাই না? এর সঙ্গে এই বাহু সমান হয়ে যাবে। তাহলে এই কোণগুলো কত করে হবে, এই কোণগুলো এটাও 75 ডিগ্রি হবে, এটাও 75 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? এবার আমাদের কিন্তু এই কোণ বের করতে বলেছে। তাই দেখো এই 4টি কোণের যোগফল হয় কত 360 ডিগ্রি, আমরা জানি 4টি কোণের যোগফল 360 ডিগ্রি। তার 3টি কোণ পাওয়া গেছে, তার 360 ডিগ্রি থেকে 3টি কোণের যোগফল বাদ দিলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো সিওডি, এই কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা দেখো এবার বের করব কোণ সিওডি। অতএব কোণ সিওডি 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও 60 ডিগ্রি যোগ 75 ডিগ্রি যোগ 75 ডিগ্রি, তাই না? এই যে এদের যোগফলটা আমরা বাদ দেব 360 ডিগ্রি আর এখানে দেখো এদের যোগফলটা পেয়ে যাবা 210 ডিগ্রি। এবার বিয়োগ করো, অ্যান্সার চলে আসবে। এটা হয়ে গেল আমাদের 0 ডিগ্রি, 1 6, এটা হবে আমাদের 5 ডিগ্রি, এদিকে 2 করতে দিলে 3, এটা হবে 1। দেখো কোণ সিওডি আমরা পেয়ে গেলাম 150 ডিগ্রি। তাহলে এই যে আমাদেরটা এই কোণটা কত হয়ে গেল 150 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। কোণ সিওডির মান বের করতে বলেছিল। এবার দেখো 3-এর প্রশ্নগুলো। তো 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন। তো এখানে দেখো 3-এর অঙ্কগুলো এবং 4-এর অঙ্কগুলো আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের আমি বলে দিচ্ছি পেজ নাম্বার স্কুল নাম্বার বলে দিচ্ছি। দেখো 3-এর একটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 170 পাতা, স্কুল 5 3-এর একটা একই অঙ্ক আছে। আর 2-এর অঙ্কটা পাবা পেজ নাম্বার 170 পাতার স্কুল 5, ঠিক আছে? 4-এর 2-এর অঙ্কটা পাবে। আর 4-এর 1-এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 173 পাতার স্কুল 9, সেখানে যাবা তোমরা 4-এর 1-এর অঙ্কটা পাবা। আর যে 4-এর 2 অঙ্কটা পেজ নাম্বার 168 পাতার স্কুল 2, সেখানে দেখবা যে 4-এর 2 নম্বর অঙ্কটা আছে। এই অঙ্কগুলো একদম মিলে গেছে হুবহু আগের যে ক্লাসগুলো আছে, আগের ক্লাসগুলো তোমরা দেখো যেভাবে আমরা পেজ নাম্বার স্কুল নাম্বার বললাম, এগুলো পরপর ক্লাসগুলো দেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে? যারা প্রথম থেকে দেখছো তারা বুঝতে পারছো, আর যারা নতুন আছো যারা প্রথমে ক্লাসগুলো দেখোনি, তোমরা এই যে বলে দিলাম আমি পেজ নাম্বার দিয়ে, সেখানে তোমরা যাও, গিয়ে তোমরা ক্লাসগুলো দেখো। তোমাদের যদি বের করতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবা। আচ্ছা 5-এর অঙ্কগুলো দেখো, আমাদের এগুলো সমাধান অঙ্ক আছে, এখানে এক্স এর মান ওয়াই মান বের করতে হবে। আচ্ছা 5-এর 1-এর অঙ্কটা দেখো x + y = 11 আছে, আর y + 2 = 1/8 × 10y + x এভাবে আছে। দেখো প্রথম সমীকরণটা সাজানো আছে, এখানে আমরা 1 নং নাম দিয়ে দেবো। দেখো x y থাকবে আর এখানে ধ্রুবক সংখ্যা থাকবে, আমরা এভাবে করে সাজিয়ে নেব। এখানে কিন্তু সাজানো না, এটাকে সাজাতে হবে। আমরা অপনয়ন করব, এখানে কোনো নিয়ম বলেনি, 4টা পদ্ধতি আছে। তো কোনো নিয়ম যখন উল্লেখ করবে না, পদ্ধতি উল্লেখ করবে না, তখন তোমরা অপনয়ন করার চেষ্টা করবা। তো অপনয়ন নিয়মটি আমরা করবো। দেখো তো এটা তো সাজানো আছে, 1 নং নাম দিয়ে দিলাম, এটাকে আমরা সাজিয়ে নিই। তাহলে এখানে সাজাতে গেলে দেখো 8টা গুণ হবে, যে বর্জ্য গুণন। তো এখানে আমরা 8y পেয়ে যাবো, 8 দিয়ে 16 হয়ে যাবে, আর 1 দিয়ে গুণ করে এদিকে 10y, আর প্লাস এটা হবে কত x হয়ে যাবে। আচ্ছা এবার দেখো আমরা কি করব, সবাইকে আমরা কি করব এইদিকে নিয়ে আসছে, ঠিক আছে? এই যে আমাদের 10y আছে না, প্লাস x আছে, এই যে -8y করে দিলাম, 16টা এইদিকে থাক, ওকে? আগে এক্সটা লিখলাম। এবার দেখো এটা আমাদের 2y হয়ে যাবে, এটা এই যে এটা বিয়োগ করে 2y পেয়ে যাবে 16। এবার সাজানো হয়ে গেছে। দেখো এবার 2 নং নাম দিয়ে দেবো, এক্স থাকবে ওয়াই থাকবে, সংখ্যা থাকবে। এবার এই দুটোকে নিয়ে অপনয়ন করব। তাহলে ওয়াই পার্টটাকে সমান করব, তাহলে এখানে গুণ চিহ্ন দেবো, এখানে গুণ চিহ্ন দেবো। এখানে 2y আছে, তাহলে এখানে 2y বানাবো, তাকে 2 দিয়ে গুণ করো, 2y হয়ে যাবে। আর এখানে 2y আছে, তাহলে 1 দিয়ে গুণ করো। তাহলে এবার যদি গুণ করো এখানে 2x + 2y হয়ে যাবে। দেখো 2 দিয়ে একে গুণ করবে 2x, 2 দিয়ে 2y = 11 দিয়ে 22। আর এখানে 1 দিয়ে গুণ করে এরাই বসে যাবে, x + 2y = 16। এই যে 1 দিয়ে গুণ করে এরাই বসে গেল, ওকে? এবার দেখো প্লাস মাইনাস না, এখানে দুটো একই চিহ্ন, তার জন্য কী করবা, প্লাস আছে তো মাইনাস চিহ্ন চেঞ্জ করে নেবা। তাহলে একে পাল্টালে সবাইকে পাল্টাবা, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এটা তো কেটে যাবে। অপনয়ন এই যে কেটে গেল, এটাকে অপনয়ন বলা হয়, ওয়াইকে অপনয়ন করে x এর মান বের করবো। এবার এখানে দেখো তো এক্সটা বিয়োগ হয়ে যাবে, 2x থেকে x বিয়োগ করলে x পাবা, আর এখানেও বিয়োগ হবে। তো এখানে দেখো 6 কত দিলে 12, এখানে 6 দিলে, তাই 6 হয়ে গেল। দেখো x এর মান 6। এবার এই মানটা x এর মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দিয়ে y এর মানটা পেয়ে যাবো। তাহলে লিখবো এখানে একটা ভাষা, 1 নং সমীকরণে x = 6 বসিয়ে পাই। চলো আমরা এখানে বসাচ্ছি।
দেখো এখানে এক্সের জায়গায় 6 বসিয়ে দেবো, তাহলে 6 প্লাস ওয়াই সমান সমান 11 ছিল, বা তাহলে ওয়াই সমান সমান 11 মাইনাস এটা 6 হয়ে যাবে, বা ওয়াই সমান সমান এটা বিয়োগ করো 11 থেকে 6 বাদ, তাহলে এটা কত পেয়ে যাবে 5 পেয়ে যাবা, তাহলে ওয়াইয়ের মানটা 5। তাহলে আমরা পেয়ে গেছি অ্যান্সার, এক্স সমান সমান 6 পেলাম আর ওয়াই সমান সমান 5 পেলাম। এই হলো আমাদের সমাধান। দেখো এটাও সমাধান আছে আমাদের, এটাও আমরা অপনীয়নের সাহায্যে সমাধান করব। তা দ্বিতীয়টা সাজানো আছে, প্রথমটা সাজানো নয়। দেখো এক্স ওয়াই আর এখানে এগুলো ধ্রুবক সংখ্যা ধরে নাও, তা আমরা এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম, এটা 1 এটা 2। তো একটাকে আমরা সাজাই, তাহলে এখানে আমাদের কী করতে হবে, বর্জগুণ করে নিতে হবে। বর্জগুণ করলে বি দিয়ে গুণ, তাহলে এখানে পেয়ে যাবা বি এক্স প্লাস এ বি, আর এদিকে এ দিয়ে গুণ এ ওয়াই প্লাস এ বি। ওকে, আচ্ছা দেখো এ বি আর এ বি একই জিনিস সমান সমান কেটে দেবা, তাহলে বি এক্স আর এ ওয়াইটা এদিকে নিয়ে আসো, মাইনাস এ ওয়াই হয়ে যাবে, এদিকে কেটে গেছে কিছু নাই, তো 0। একে তাহলে আমরা 1 নং নাম দেবো, এটা 2 নং এটা 1 নং, প্রথমটাকে 1 নং পরেরটাকে 2 নং। এবার দেখো তো আমাদের এখানে ওয়াইকে সমান করব, তাহলে এখানে এ ওয়াই আছে, এখানে বি ওয়াই আছে, তাহলে দেখো এখানে যদি বি দিয়ে গুণ করি তাহলে এখানে এ বি ওয়াই পাবো, আর এখানে এ দিয়ে গুণ করবো এখানে এ বি ওয়াই হবে, তাহলে এখানে গুণ করবে এ দিয়ে। তাহলে যদি গুণ করিনি দেখো, তাহলে আমরা এখানে এটাকে যদি আমরা করি আগে বি দিয়ে গুণ, তো এটা পাবা বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান সমান 0 সঙ্গে গুণ করলে তো 0 হবে। এবার এ দিয়ে গুণ করি, এ দিয়ে যদি গুণ করো তাহলে এখানে হবে এ স্কোয়ার এক্স মাইনাস এটাতে এ বি ওয়াই হবে, আর এটা এ কিউব মাইনাস এ বি স্কোয়ার এরকম দাঁড়াচ্ছে। চলো আমরা এবার কি করব, অপনয়ন করব। তো এখানে একই চিহ্ন আছে, তাই মাইনাস আছে তাই প্লাস করে দেবো, এখানে মাইনাস করতে হবে, এখানে মাইনাস করতে হবে, মাইনাস থেকে প্লাস করতে হবে, বিপরীত চিহ্ন করে নিতে হবে। আচ্ছা এটা তো কেটে গেল, অপনয়ন করে দিলাম। এবার এটা দেখো এখানে আমরা এটা এই যে বি স্কোয়ার মাইনাস এ, এখানে এক্সটা দিয়ে নিই আমরা, তাহলে বি স্কোয়ার এক্স দেবো মাইনাস এ স্কোয়ার এক্স, আর এখানে আচ্ছা এটা দেখো আমরা যদি আগে প্লাসটা নিয়ে নিই, এটা যে প্লাস মানে এ বি স্কোয়ার আগে নিয়ে নিলাম, আর মাইনাস এটা এ কিউবটা পরে লিখে দিলাম। এবার এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এক্সটা বাইরে কমন নিয়ে নিলাম, আর এখান থেকে দেখো তো আমরা এই যে দেখো এখানে যদি এ কমন নিয়ে নিই তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবা। দেখো এটা সমান হয়ে গেছে, এটা কেটে গেল, একই জিনিস কেটে যাবে, তাহলে এক্স সমান সমান আমরা পেয়ে গেলাম এ, এক্সের মানে এ পেয়ে গেলাম। এই মানটা কোথায় বসাবো, এই মানটা আমরা বসিয়ে দেবো এই যে 1 নংয়ে বসিয়ে দেবো, তাহলে লিখবো এখানে 1 নং সমীকরণে এক্স সমান সমান এ বসিয়ে পাই। চলো আমরা বসাই, তাহলে 1 নংটা ছিল আমাদের দেখো বি এক্স, বি ইন্টু এক্সের জায়গায় এ বসাবো, তাহলে এ হয়ে যাবে মাইনাস এ ওয়াই সমান সমান 0। দেখো এটা আমাদের মাইনাস এ ওয়াই রেখে দিলাম, আর যে এটা এ বি এদিকে মাইনাস এ বি হয়ে যাবে, মাইনাস মাইনাস কেটে দিতে পারবা, এ আর এও কেটে দাও, তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাচ্ছ বি। তা দেখো এক্সের মান পেয়েছিলাম এ আর ওয়াইয়ের মান পেলাম বি, তাহলে এই হলো আমাদের সমাধান। এবার দেখো 6 প্রশ্নগুলো আছে উৎপাদকের বিশ্লেষণ। তো এখানে 6 একেরটা আছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, এটাকে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো আমরা এটাকে রেখে দিলাম, এখানে -5 কমন নিয়ে নাও, তাহলে এখানে a প্লাস বি পেয়ে যাবা প্লাস 6। এবার দেখো a প্লাস বি মিলে গেছে, তাহলে আমরা করবো কি, আমরা ধরে নেব এই যে ধরি a প্লাস বি যে মিলেছে, তাহলে আমরা a প্লাস বিটাকে x ধরে নিলাম। ওকে, এটা আমাদের ধরি, তাহলে চলো, তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 খুবই সহজ একটা অঙ্ক দিয়ে দিয়েছে। মিডল ফ্যাক্টর আমরা করবো। দেখো তো মিডল ফ্যাক্টর তোমরা জানো, এটা ভাঙবো কত, এটা আমরা ভাঙছি 3x মাইনাস 2x, এভাবে ভেঙে দিচ্ছে প্লাস 6, তাই না? হ্যাঁ, এভাবে আমরা ভেঙে দেবো। তাহলে আমরা কমন নিয়ে নেবো এখানে x কমন, তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিয়ে নাও, এখানে x মাইনাস 3 পেয়ে যাবা। তাহলে x মাইনাস 3 আবার কমন গেল, আর x মাইনাস 2 পরে থেকে গেল। x এর মান ধরেছিলাম, চলো x এর জায়গায় মান বসিয়ে দেবো, x এর মান a প্লাস বি মাইনাস 3, আবার x এর মান a প্লাস বি মাইনাস 2। দেখো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, এই অ্যান্সারে আমাদের এটা। এবার দেখো 6-এর 2 নম্বর অঙ্কটা তোমরা পেয়ে যাবা
পেজ নাম্বার 173 পাতার স্কুল 9 নম্বর স্কুলে দেখবা 6-এর 2 নম্বর, ঠিক আছে, এখানেও 6-2 সেখানে 6-2 একই অঙ্ক আছে, তোমরা দেখে নেবা সেখানে কি 7-এর 1-2 এই দুটো অঙ্ক আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে 7-এর 1-এর জন্য পেজ নাম্বার 167 পাতার স্কুল 1, সেখানে দেখবা 7-এর 1-এর অঙ্কটা আছে। আর 7-এর 2 নম্বর অঙ্কটা এটা তোমাদের পেতে গেলে তোমাদের যেতে হবে পেজ নাম্বার 172 পাতার স্কুল 8 স্কুলের 6-এর অথবা অঙ্কটা আছে, তোমরা সেখানে গিয়ে দেখবা। আর 8-এর 1-এর অঙ্কটা আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 167 পাতার স্কুল 1 প্রথম যে ক্লাসটা আছে সেখানে দেখবা 8-এর অঙ্কটা একই অঙ্ক আছে। তোমরা আগের ক্লাসটা দেখো, আগের ক্লাসগুলো দেখলে তোমরা সব বুঝতে পারবা। এবার দেখো 8-এর 2-এর প্রশ্নটা আমাদের এখানে বলছে ABCD আয়তকার চিত্রের AB BC CD DA বাহুগুলির উপর যথাক্রমে EFGH বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে AE = CG এবং DF = DH যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে EFGH একটি সামান্তরিক। আচ্ছা চলো আমরা ABCD একটা আয়তকার চিত্র অঙ্কন করি। তাহলে আমরা দেখো এখানে একটা আয়তকার চিত্র অঙ্কন করব। এই যে দেখো আমরা নাম দিয়ে দেবো ABCD, তাহলে ABCD একটা আয়তক্ষেত্র আমরা তৈরি করলাম। এবার দেখো এখানে বাহুগুলির যে বিন্দু বলেছে AB বাহুর উপর আমরা একটা এখানে একটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম। আর এই যে BC বাহুর উপর A বিন্দু, তো এই বিন্দুটা আমরা এখানে নিলাম, এই জায়গায় এটা A বিন্দু নিলাম। আর এখানে দেখো এই যে আমাদের আছে CD বাহুর উপর G বিন্দুটা, আমরা G বিন্দুটা এখানে নিয়ে নিচ্ছি, এখানে আমরা নিলাম G বিন্দুটা। আর এই যে দেখো DA বাহুর উপর আমাদের H বিন্দুটা এখানে নিয়ে নেব, এই জায়গায় আমরা H বিন্দু নিয়ে নিলাম। এবার এই বিন্দুগুলি যোগ করে যে চতুর্ভুজটা পাবো, চলো আগে চতুর্ভুজটা তৈরি করি। এই বিন্দুগুলো যোগ করব, এভাবে যোগ হবে, এভাবে যোগ হবে, এভাবে যোগ হবে। তা দেখো তো এখানে EFGH এই যে চতুর্ভুজটা তৈরি হলো, এটাকে আমাদের সামান্তরিক দেখাতে বলেছে। তা চলো আমরা সামান্তরিক প্রমাণ করে দেখাই। তাহলে আমরা দেখো সামান্তরিক দেখানোর জন্য আমরা কি দেখাতে পারবো। তা দেখো তো এখানে আমাদের এই যে AB আর DC সমান আছে, আর এখানে বলে দিয়েছে দেখো এই যে বিন্দুগুলো এমনভাবে নেওয়া হয়েছে যে আমাদের এখানে বলেছে যে এর সঙ্গে আমাদের দেখো এই যে CG, এর সঙ্গে CG সমান হবে। আর আমাদের যে DH এর সঙ্গে যে DH এর সঙ্গে আমাদের সমান হবে FB। এটা প্রশ্ন কিন্তু বলে দিয়েছে এই বিন্দুগুলো এমনভাবে নেওয়া হবে যেন এরা কিন্তু সমান হবে। তা দেখো তো এখানে আমাদের এই যে যেহেতু আয়তক্ষেত্র, তাহলে AB সমান কী হবে আমাদের, তাহলে আমরা বলবো এই যে AB সমান হবে আমাদের DC, এরা সমান। আর আবার এরা দুজন সমান, তাহলে আমরা এখান থেকে অতএব বলবো AB থেকে বাদ দিয়ে দেবো, AB থেকে আমরা এইটা বাদ দিচ্ছি, এটা সমান হবে আমরা DC থেকে যদি বাদ দিক আগে এই যে CG বাদ দেবো। তাহলে এখানে দেখো এটা যদি বাদ দেওয়া হয় এই জায়গাটা দেখো এটা আমরা পেয়ে যাবো EB, এটা আমরা পাবো EB, অতএব এটা হবে EB। আর এখান থেকে যে বাদ দিই এটা আমরা DG পেয়ে যাবো, এই জায়গাটা এটা পেয়ে যাবো আমরা DG। তাহলে দেখো EB সমান DG পেয়ে গেলাম। এখন এই দুটো ত্রিভুজ আমরা তুলে নেব, এই দুটো ত্রিভুজ তুলে আমরা সর্বসম প্রমাণ দেখাবো। চলো আমরা দুটো ত্রিভুজ নিচ্ছি। ত্রিভুজ দেখো এই ত্রিভুজের নাম আমরা HDG বলে দিলাম, ও ত্রিভুজ এই ত্রিভুজটার নাম আমরা EBF বলে দেব, EBF। আচ্ছা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে গেলে 3টা শর্ত সমান দেখাতে হবে। তো দেখো 1 নম্বর শর্ত এই দুটো বাহু, এই যে বাহু দুটো সমান দেখালাম আমরা এখানে বলে দেবো EB সমান DG, ঠিক আছে, এই যে প্রমাণটা করলাম। 2 নম্বর দেখো তো এই যে কোণগুলো আয়তক্ষেত্র আছে, কোণগুলো কি হবে 90 ডিগ্রি হবে, এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা নাম দেবো কোণের HDG, আর এখানে নামটা দেবো EBF, কোণ EBF, এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। আর 3 নম্বর সমান দেখো তো এই যে প্রশ্নে বলা আছে এই যে DH সমান FB, এই যে প্রশ্নে বলা আছে, তা আমরা এখানে DH সমান FB এটা বলে দেব। দেখো 3টা শর্ত সমান হয়ে গেছে। আচ্ছা এটা তো আমাদের প্রদত্ত প্রশ্নে বলা আছে। অতএব ত্রিভুজ HTG সর্বসম ত্রিভুজ
বি এফ। তাহলে দুটো ত্রিভুজের সর্বসম হয়ে যায়, তার সর্বসম ত্রিভুজের অনুরূপ যে বাহু আছে এইচ জি সমান ইএফ হয়ে যাবে। তাহলে অতএব এখানে আমরা বলবো এইচ জি সমান ইএফ, ইএফ। ওকে, আমরা 1 নং নাম দিয়ে দিলাম। এবার একইভাবে এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করে আমরা এই যে ইএইচ সমান এফ জি আমরা দেখাতে পারবো। তাহলে একইভাবে ঠিক আছে, একইভাবে বলে দেব ইএইচ সমান এফ জি। ওকে, যেভাবে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়ে এই দুটো বাহু সমান দেখালাম, একইভাবে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়ে আমরা এই দুটো বাহুকে আমরা কি সমান দেখাতে পারবো। তাহলে কি আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো, এই যে আমাদের চতুর্ভুজে দেখো, এই যে চতুর্ভুজটার আমরা বিপরীত বাহুগুলো কিন্তু সমান পেয়ে গেলাম, তাই না? কোনো চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেই চতুর্ভুজটা কী হয়ে যায়? সামান্তরিক। তাহলে আমরা এখানে বলবো তার অতএব এই যে ই এফ জি এইচ চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান, তাহলে আমরা এই যে অতএব ই এফ জি এইচ কি একটি সামান্তরিক। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হলে চতুর্ভুজটি কি হয়ে যায়? সামান্তরিক হয়ে যাবে, একটি সামান্তরিক। দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিলাম, আমরা লিখে দেবো প্রুভড। এবার দেখো 9 অঙ্ক। এবার 9 যে 1 অঙ্কটা আছে, এই অঙ্কটা আগের ক্লাসে আমরা করে দিয়েছি। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 171 পাতার স্কুল 7, সেই স্কুল 7 স্কুলে দেখবা যে 9 অঙ্কটা আছে। এখানে 9 1, সেখানে 9 নাম্বার অঙ্কটা একই অঙ্ক আছে। তোমরা আগের ক্লাসগুলো গিয়ে তোমরা অঙ্কটা দেখে নাও। এবার দেখো 9 2 নম্বরটা। তো আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। তো চলো আমরা শেষের প্রশ্নটা দেখে নিচ্ছি কি বলছে। আমাদের এখানে 3টি বিন্দু দেওয়া আছে, ও 0,0, এ 4,3, বি 8,6। বলছে এই যে 3টি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু 3টি সমরেখ বলেছে, সমরেখ হবে। তাহলে দেখো এই 3টি বিন্দু সমরেখ হবে, 3টি বিন্দু সমরেখ হবে যদি, দেখো 3টি বিন্দু সমরেখ হবে এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো 3টি বিন্দু সমরেখ হবে কখন? যদি দেখো এই শর্তটা যদি হয়, যদি ওএ প্লাস এবি, এই যে ওএ প্লাস এবি সমান ওবি যদি ওবি হয়ে যায়, এই শর্তটা যদি আমাদের স্যাটিসফাই করে, তাহলে আমরা এই 3টি বিন্দুকে কি বলতে পারবো? সমরেখ বলতে পারবো। তাহলে আমরা প্রমাণ করে নিতে পারবো। তো আমাদের কী বের করতে হবে? এখানে ওএ বের করবো, এবি বের করবো, আর ওবি বের করবো। তারপরে মানগুলো বসিয়ে দেখবো উভয় দিকে সমান আসছে কি আসছে না। তো চলো আমরা দেখো বের করছি। তো অতএব প্রথমে আমরা ওএ বের করি। এই যে ওএ মানে ওএ ডিস্ট্যান্ট, ঠিক আছে? এখানে আমরা ডিস্ট্যান্ট দেখিয়ে দিলাম, এই যে ওএ ডিস্ট্যান্ট। তাহলে ওএ বের করতে গেলে দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব √, এখানে আমরা এই যে 0 - 4 তার স্কোয়ার প্লাস 0 - 3 তার স্কোয়ার, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এক্সের পাটে বিয়োগফল তার বর্গ প্লাস ওয়াই পাটে বিয়োগফল তার বর্গ। এখানে আমাদের -4 তার, এখানে হোল স্কোয়ার 16 হয়ে যাবে, -3 তার হোল স্কোয়ার, এটা 9 পেয়ে যাবে, এটা যোগ করে 25, এখানে 5 বেরিয়ে গেল। এবার আমরা বের করবো এবি। তাহলে এবি দেখো, তাহলে একইভাবে এবি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। তা দেখো এবি, তাহলে এখানে আমরা করতে পারবো 4 থেকে -8 বিয়োগ প্লাস বর্গ করে এখানে 3, আচ্ছা এখানে আমাদের ডবল বন্ধনী হচ্ছে, আচ্ছা 3 - 6 তার বর্গ, এখানে -4 বিয়োগ করে পাবা তার বর্গ, এখানে -3 পাবা তার বর্গ। এখানে দেখো তো এখানে আমরা 16 পাবো, এটা 9 পাবো, এটা আমাদের 25 আসবে। তা আমরা 5 পেয়ে গেলাম। দেখো এবিটাও 5। এবার আমরা ওবি বের করবো, ওবি। তাহলে ওবি দেখো ওবি, তাহলে আমাদের এখানে 0 - 8 তার বর্গ প্লাস 0 - 6 তার বর্গ, এটা -8 এর বর্গ, তো এটা হবে 8 8 64, -6 এর বর্গ 6 6 36, 64 আর 36 100 বাবা যোগ করে 100 এর বর্গমূল 10। এবার আমরা দেখো বসাবো। তাহলে এখানে যদি বসি, অতএব আমাদের কী ছিল? ওএ সমান এবি, ওএ প্লাস এবি ছিল। তা ওএ প্লাস এবি
সমান সমান ওবি। এই যে চলো ওই দিকে মানগুলো বসাও, এটা 5 পেয়েছি, এটা 5 পেলাম, এটা 10 পেলাম। তো দেখো তো 10 সমান সমান 10, এই যে ওই দিকে সমান, তাহলে আমরা দেখো প্রদত্ত বিন্দু তিনটে কী বলবো, সমরেখ বলবো। তো অতএব এই যে আমরা আছে কী কী বিন্দুগুলো আছে, আচ্ছা প্রদত্ত বলে দিচ্ছি বিন্দু, প্রদত্ত, অতএব প্রদত্ত বিন্দু তিনটি, প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, সমরেখ। দেখো আমাদের প্রমাণ কমপ্লিট, এভাবে দেখাতে হবে। তাহলে দেখো আজকের ক্লাসের সব অঙ্কগুলো কিন্তু করে দিয়েছি, তোমাদের কোনো চিন্তা নাই, প্রদীপ স্যার আছে, সহজভাবে সব অঙ্ক বুঝিয়ে দিবে। তোমাদের শুধু একটা কাজ করতে হবে, মন দিয়ে ক্লাসগুলো দেখতে হবে, প্রথম থেকে ক্লাসগুলো দেখো। যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো তারা তো খুবই ভালো অঙ্ক বুঝতে পারো আমার কাছে, আর যারা নতুন নতুন আছো প্রথম থেকে ক্লাসগুলো দেখছো না, আমি তোমাদের বলবো তোমরা কিন্তু আমার ক্লাসগুলো প্রথম থেকে দেখো, প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস দেখে এসো, দেখবা কোনো অঙ্কতে ডাউট থাকবে না, কোনো সমস্যা হবে না। যদিও তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাবা। তা ঠিক আছে, তোমরা তাহলে ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরে ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।